আর আমাদের যে নতুন সরকার এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দেশ পরিচালনা, যে সরকার এখন দেশ পরিচালনা করছে, তারাও জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের ভাষা অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং বাংলা ভাষার উন্নয়নেও তারা কাজ করতে আগ্রহী। আজকে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তাৎপর্যপূর্ণ দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের। আমি বিনম্র শ্রদ্ধা জানাই 1971 সালের সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন আত্মস্বর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি। 52 ভাষা আন্দোলন যা আমাদের শিখিয়েছে সেটা হলো যে ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম না, ভাব আদান প্রদানের মাধ্যম না, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ঐতিহ্য। এবং আমি যখন একটি ভাষাকে ভালোবাসি, তার মানে আমি আমার আত্মপরিচয়, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখি। এবারকার প্রতিপাদ্য যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, সেটা হলো যে মাল্টিলিঙ্গুয়াল ইয়াং ভয়েসেস ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, মানে বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর। তো বাংলাদেশ এখানে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বাংলা ছাড়াও 41টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, এবং তরুণরা কিন্তু এতে অনেক দূর এগিয়ে গেছে। তারা এই ভাষায় লেখালেখি করছে, বই প্রকাশ করছে, এবং ডিজিটাল আর্কাইভেও আমরা তরুণ যে গবেষক আছে তাদেরকে যুক্ত করছি, যাতে করে এই ভাষাগুলো টিকে থাকে। যেসব বিলুপ্তপ্রায় ভাষা আছে তাদেরকে সংরক্ষণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো আমার আমি সেই সাথে আমি শ্রদ্ধা জানাবো এবং অভিনন্দন জানাবো টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যবাসীকে, কারণ এখানেও কিন্তু আপনার বহু ভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে সম্মান জানানো হয়। এবং আমি যেখানে টাওয়ার হ্যামলেটে দাঁড়িয়ে আছি, এখানেও প্রায় 137টি ভাষায় মানুষের কথা বলেন। তো এই যে এত ভাষার সম্মিলন, এটাও কিন্তু একটা আমাদের শক্তি। আর আমি মেয়র সাহেব যিনি আছেন, টাওয়ার হ্যামলেটের মেয়র, এবং তার দলকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর আয়োজন করেছেন আজকে মহান 21 শহীদ দিবস এবং আন্তর্জাতিক